এই মুহূর্তে শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। শাহজাহানের অপরাধের সাম্রাজ্যে সিবিআই। শেখ শাহজাহানের সাম্রাজ্যে সিবিআই টিম দীর্ঘদিন অত্যাচারিত জমিহারা অনেকেই অভিযোগ খতিয়ে দেখতে চান তদন্তকারীরা। শাহজাহান মার্কেটের তথ্য খতিয়ে দেখবে সিবিআই, সেই খবরে পাওয়া যাচ্ছে। শেখ শাহজাহানের সাম্রাজ্যে এবার সিবিআই টিম সমস্ত বিষয় খতিয়ে দেখবে। তারা দীর্ঘদিন অত্যাচারিত যাদের অভিযোগ ছিল তাদের সমস্ত বিষয় সমস্ত অভিযোগ খতিয়ে দেখতে চান তদন্তকারী আধিকারিকরা। সেই কারণে এবার শাহজাহান মার্কেটের তথ্য খতিয়ে দেখবে সিবিআই। আরো একবার আপনাদের জানাই, শাহজাহানের অপরাধের সাম্রাজ্যে এবার সিবিআই যারা অভিযোগ জানিয়েছেন তাদের অভিযোগের ভিত্তিতে সমস্ত বিষয়টা খতিয়ে দেখতে চান তারা। শেখ শাহজাহানের সাম্রাজ্যে গিয়ে তারা সমস্ত বিষয়টা খতিয়ে দেখতে চান। জমিহারাদের সমস্ত অভিযোগের বিষয় তারা খতিয়ে দেখবেন, সেই খবরই পাওয়া যাচ্ছে। আর এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ। সত্যজিৎ, যে বিষয়টা জানতে চাইবো যে শাহজাহানের সাম্রাজ্যে এবার সিবিআই শুধুমাত্র তাই নয়, সমস্ত অভিযোগের ভিত্তিতে এবার তথ্য তারা পেতে চাই, সেই কারণেই তাদের সেখানে যাওয়া। কি খবর রয়েছে? দেখো, দুটো পদ্ধতিতে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে এগোতে চাইছেন। প্রথম হলো ইমেল আইডি যেটা খোলা হয়েছে, সেই ইমেল আইডিতে অভিযোগ জানানো যাবে। সেই নির্দিষ্ট ইমেল আইডিতে, যেটা ইতিমধ্যে আমরা বারংবার আমাদের খবরে বা তথ্য দেখানো হয়েছে, সেটাই যেমন অভিযোগ জানানো যাবে। তার পাশাপাশি তোমাকে বলার চেষ্টা করব যে সিবিআই আধিকারিকরা একদম আঁকো দেখে বিষয়টা করতে চাইছেন। তারা আজকে ঘটনাস্থলে ফের গেছেন এবং সেখানে গিয়ে যারা এখনো পর্যন্ত হয়তো কোনো কারণে ভয় পাচ্ছেন বা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন। একই সঙ্গে জমি হারা যারা আছেন বা জমি জোর করে কেড়ে নেওয়া হয়েছিল অথবা অন্য কোনো ক্ষেত্রে তাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল বা শাহজাহান সিন্ডিকেট বা বাহিনীদের অত্যাচারিত হয়েছিল, তাদের সঙ্গে কথা বলে শাহজাহানের যে অপরাধের সাম্রাজ্য সেটা কতটা বিস্তৃত সেটা মোটামুটি একটা বোঝার চেষ্টা করছেন। যেহেতু কোর্ট মনিটর গোটা বিষয়টি, ফলে দ্রুত এক্ষেত্রে সিবিআই আধিকারিকরা একটা জায়গায় পৌঁছতে চাইছেন, তদন্তের জালকে দ্রুত গুটাতে চাইছেন বলে সিবিআই সূত্রে খবর। এবং সেই কারণেই তারা আজকে ঘটনাস্থলে গিয়ে যাবতীয় বিষয় তথ্য সংগ্রহের জন্য সেখানে গেছেন বলে খবর সামনে আসছে। বিষয়ের তথ্য সংগ্রহের জন্য তারা তো সেখানে গিয়েছেন। অন্যদিকে বসিরহাটের এসপি অফিসে সেখানেও আমরা দেখলাম সিবিআই এর টিম, সেই বিষয়ে কি খবর রয়েছে? তো ইতিমধ্যেই সিআরপিসি 91-এ নোটিশ সার্ভ করা হয়েছে এসপি বসিরহাটকে বলেই সিবিআই সূত্রে খবর। এখানে দুটি বিষয় রয়েছে। এখনো পর্যন্ত বিভিন্ন ফুটেজ যেগুলোকে হাতে পাননি সিবিআই কর্তা, কারণ তুমি জানো যে প্রাথমিকভাবে যে সিটটা গঠন করা হয়েছিল সেই সিটে সিবিআই কাজ করতে চায়নি বলে পরবর্তী সময় হাইকোর্টের নির্দেশে তারা একমাত্র এক্ষেত্রে কাজ করছে। অর্থাৎ সন্দেশখালীর যে হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি, সেই ক্ষেত্রে যে ফুটেজ, সিসিটিভির ফুটেজ, একই সঙ্গে অন্যান্য ডকুমেন্টস যেগুলো এখনো পর্যন্ত হাতে পাননি, সেই সমস্ত ডকুমেন্টস এর জন্য এই নোটিশ সার্ভ বলেই সিবিআই সূত্রে খবর সামনে আসছে। একেবারেই তদন্ত দ্রুত গতিতে তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সেই খবরই পাওয়া যাচ্ছে। অনেক ধন্যবাদ তোমাকে। একদিকে বসিরহাটের এসপি অফিসের সিবিআই টিম, অন্যদিকে শাহজাহান সাম্রাজ্য, সেখানেও বিভিন্ন তথ্য বা বিভিন্ন নথি পেতে কিন্তু সিবিআই আধিকারিকরা তারা পৌঁছেছেন, তারা কথা বলছেন বিভিন্ন জায়গায় গিয়ে। শাহজাহান মার্কেটের তথ্য কিন্তু তারা পেতে চায়, তেমনটাই খবর। শাহজাহান সাম্রাজ্যে এবার সিবিআই টিম, জানা যাচ্ছে যে বিভিন্ন তথ্য পেতেই কিন্তু সিবিআই আধিকারিকরা তারা কিন্তু সন্দেশখালী গিয়েছেন। দীর্ঘদিন ধরে যারা অত্যাচারিত, যারা জমি হারা, সেই সমস্ত মানুষদের সঙ্গে কথা বলার পর সেই সমস্ত নথি তারা পেতে চায়। বলা বাহুল্য যে এই যে ঘটনা, এই ঘটনা দ্রুত নিষ্পত্তির জন্যই কিন্তু সিবিআই আধিকারিক তারা যাচ্ছেন, তারা কথা বলছেন।